আমাদের চট্টগ্রাম এই মুহূর্তে ভালো নাই। আমাদের এখন ভালোবাসাটা শুধু সিআরপি কেন্দ্রিক। আমরা ভাবছি যে সিআরপির গাছগুলো রক্ষা করতে পারলেই আমরা আমাদের ভালোবাসার সবটুকু দিয়ে চট্টগ্রামকে রক্ষা করতে পারবো, আসলে তা না। পানি উঠলে আমরা সিডিএ চেয়ারম্যানকে, সিটি কর্পোরেশনকে সমানে আমরা ফেসবুকে ঝড় তুলে দিই যে আমাদের দেশে যে প্রবণতা সবাইকে মাস্টার্স ডিগ্রি অর্জন করতে হবে, এমবিএ করে ফেলতে হবে, এটা পৃথিবীর কোথাও নাই। আমরা আমাদের সীমানা প্রাচীরের বাইরে যেটা এটা মনে করছি এই শহরটা সিটি কর্পোরেশনের কিংবা সিডিএর, এখানে আমাদের আর কোনো দায়িত্ব নাই। চট্টগ্রামকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু আমি একটু আত্মসমালোচনা করতে চাই যে আমাদের এই ভালোবাসার মধ্যে কিন্তু অনেক ঘাটতি আছে, খাদ আছে। আমাদের ভালোবাসা পিওর না। আমাদের চট্টগ্রাম এই মুহূর্তে ভালো নাই। আমাদের ৭২টা খাল ছিল, সেই খাল এখন কমতে কমতে 50টিরও কম, এবং 36টার মোটামুটি অস্তিত্ব আছে, বাকিগুলো কোনোভাবে সার্ভাইভ করছে। তাহলে এই খালগুলো গেল কোথায়? এই খালগুলো দখল করে ভরাট করে ঘরবাড়ি দোকানপাট আমরাই বানিয়েছি, চট্টগ্রামের মানুষ, এরা বাইরে থেকে কেউ আসে নাই। আমাদের পাহাড় ছিল, পাহাড় কমতে প্রায় 200টার মতো পাহাড় আমরা কেটে ওখানে ঘরবাড়ি বানাচ্ছি, এবং এই পাহাড়ের মাটিগুলো বৃষ্টিতে ধুয়ে এসে জলাবদ্ধতা সৃষ্টি করছে। আর পানি উঠলে আমরা সিডিএ চেয়ারম্যানকে, সিটি কর্পোরেশনকে সমানে আমরা ফেসবুকে ঝড় তুলে দিই, তাদের বিরুদ্ধে অবস্থান নিই। কিন্তু এই কাজগুলো কারা করছে? আমরাই তো করছি। আমাদের সবুজ ছিল, সবুজ থাকার কথা 25 ভাগ, শতকরা 25 ভাগ একটা শহরে সবুজ না থাকলে সেই শহরটাকে বলা হয় অস্বাস্থ্যকর শহর। আমাদের এখন সবুজ আছে শুধুমাত্র শতকরা 7 ভাগ, 7% গ্রিন। তো 7% গ্রিন নিয়ে একটা শহর কখনোই বসবাসের উপযোগী হয় না, স্বাস্থ্যকর হয় না। তো কাজেই আমাদের এই যে প্লাস্টিক পলিথিন, এটা সজীব মহোদয় আছেন সিটি কর্পোরেশনের। সিটি কর্পোরেশনের সেবক হচ্ছে খুব সম্ভবত 1500 জন, আর আমরা 70 লক্ষ মানুষ। আমরা প্রতিদিন যে পরিমাণ প্লাস্টিক পলিথিনের বর্জ্য খালে, নালায়, ড্রেনে, সব জায়গায়, ফুটপাতে, যে একটা চিপস খাই ওটাও রাস্তার উপর ফেলি, আইসক্রিমের প্যাকেটটাও রাস্তার উপরে ফেলি, ওগুলা ঠিকই নালার মধ্যে যায়, জলাবদ্ধতা হয়। আমরা আবার ফেসবুকে ঝড় তুলি, সিটি কর্পোরেশন এবং সিডিএকে গালিগালাজ করি। এই যে জায়গাটা, যে নাগরিক হিসাবে আমাদের যে দায়িত্বটা, সেটা আমরা পালন কয়জন করছি? আমরা আমাদের সীমানা প্রাচীরের বাইরে যেটা এটা মনে করছি এই শহরটা সিটি কর্পোরেশনের কিংবা সিডিএর, এখানে আমাদের আর কোনো দায়িত্ব নাই। আমরা আমাদের ঘরটা পরিষ্কার রাখবো, কিন্তু রাস্তাঘাট, ফুটপাথ সমস্ত কিছু আমরা প্লাস্টিক পলিথিন ময়লা দিয়ে ভরাই ফেলব। তাইলে কিভাবে আমরা ভালোবাসলাম চট্টগ্রামকে? এটা কি কোনো ভালোবাসা? শুধু সিআরপি বাঁচলে কি চট্টগ্রাম বাঁচবে? অবশ্যই না। এই যে জলাবদ্ধতা প্রকল্প চলছে, 1300 কিলোমিটার খাল এবং ড্রেনের নেটওয়ার্ক, কাজটা মাত্র শতকরা 70% কাজ এখন শেষ হয়েছে। আপনি একটু ঘুরে দেখেন, সবাই যান, একটু নালার দিয়ে ঘুরে দেখেন, টইটম্বর সবগুলাতে প্লাস্টিক পলিথিন, ডাবের খোসা। আর্মি যখন এগুলো পরিষ্কার করে, ওখানে খাট, আলনা, ফ্রিজ, মোটরসাইকেল, সাইকেলের চাকা, ঘরের লেপ তোষক সবগুলাই খালের মধ্যে পাওয়া যায়। এগুলা কি মেয়র ফেলছেন নাকি সিডিএ চেয়ারম্যান ফেলছেন? আমরাই তো ফেলছি। যাদের ঘর বাড়ি আমরা খালের পাশে বা ড্রেনের পাশে থাকি, এই কষ্টটুকু আমরা করি না যে নিচে গিয়ে সিটি কর্পোরেশন ডোর টু ডোর ময়লা কালেক্ট করে সব সময়, সেই যে সিটি কর্পোরেশনের ওই জায়গাটায় আমরা ময়লাগুলো নিয়ে যাব, সেই সময়টুকু আমাদের না। আমরা জানালা দিয়ে সরাসরি সে ময়লাটুকু খালে নিক্ষেপ করছি। এগুলো সত্যি কথা, হয়তো শুনতে খারাপ লাগছে। আমরা যদি এই শহরের দায়িত্বটা নিজেরা না নিই, শুধুমাত্র মেয়র কিংবা সিডিএ চেয়ারম্যানের উপরে দিয়ে বলি যে না আপনিই করবেন সব, আমরা সারাদিন এখানে ময়লা ফেলবো, সব কিছু করবো, পাহাড় কাটবো, সব কিছু করবো, কিন্তু বাকি কাজ সব আপনাকেই করতে হবে। এই ধারণা থেকে বের হয়ে না আসলে তো স্মার্ট বাংলাদেশও হবে না, স্মার্ট সিটিও হবে না। তবে আসার কথা, আমাদের যে তরুণরা অসাধারণ কাজ করছে। গত বছর আমাদের যে তরুণরা ফ্রিল্যান্সার, তারা $1.1 বিলিয়ন দেশের জন্য নিয়ে আসছে, শুধুমাত্র ঘরে বসে কাজ করে, লেখাপড়ার পাশাপাশি তারা কাজ করছে। এখন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এখানে শুধু যে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে বসে থাকার এখন আর যুগ নাই, কারণ পৃথিবীতে এখন অলরেডি 7 বিলিয়ন প্লাস আমাদের মানুষ হয়ে গেছে। পৃথিবীর রিসোর্সেস 9 বিলিয়ন পর্যন্ত সাস্টেইন করতে পারবে, যে রিসোর্সেসগুলা সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন। তো যে হারে জনসংখ্যা বাড়ছে, এবং এখন স্কিল যদি ডেভেলপ আমরা না করি, শুধুমাত্র ওই ডিগ্রিটা
দিয়ে এটা একটা পিস অফ পেপার। স্কিল ডেভেলপ করতে হবে, যে যেভাবে হোক স্কিল ডেভেলপ করতে হবে। আরেকটা হচ্ছে যে আমাদের দেশে যে প্রবণতা, সবাইকে মাস্টার্স ডিগ্রি অর্জন করতে হবে, এমবিএ করে ফেলতে হবে, এটা পৃথিবীর কোথাও নাই, এটা দরকারও নেই। আমার যদি স্কিল থাকে, আমি একটা টেকনিক্যাল এডুকেশন নিয়ে কিন্তু আমার জীবনটাকে আমি সুন্দরভাবে সাজাতে পারি। আমার কি দরকার? ফাইন্যান্সিয়াল যে আমার যে একটা সিকিউরিটি, সেটাই তো দরকার জীবনে। ওটার জন্য আমরা লেখাপড়া করছি, পিএইচডি করছি, মাস্টার্স করছি। তো ওটা যা করে আমরা যদি অন্তত গ্র্যাজুয়েশনটা করি, চলার মতো করে ইংলিশটা বলতে পারি, এবং এখন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে যুগ আসছে, অনেকগুলো এআই অ্যাপস এখন ফ্রি আসছে গুগলে, ওগুলো এক্সপ্লোর করেন, ওগুলো ধারণ করেন, ওগুলোকে কাজে লাগান। এআই দিয়ে এখন পৃথিবী বদলে যাচ্ছে। তো সামনে যে বদলে যাওয়া পৃথিবী, স্মার্ট পৃথিবী, সেই পৃথিবীর সাথে তো আমরা নিজেদেরকে তাল মিলাই চলতে হবে। খালি টিকটক এটা ওটা করে, বা এই যে এখন দেখি আর একটা বাজে একটা ব্যাপার আমাদের সমাজে, যেটা এটা একটা ক্যান্সারের মতো, যে ট্রল করা, কোনো মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে ফেসবুকে তোলপাড় করা, তার জীবনটাকে ধ্বংস করে দেওয়া, এই যে একটা টেন্ডেন্সি আমাদের সমাজে আসছে, এটার থেকে আমি জানি না কীভাবে আমরা বের হয়ে আসবো। কত সময়, কত এনার্জি, কত মেধা এর পিছনে আমরা নষ্ট করছি। এখানে যারা আছেন, দয়া করে স্কিল ডেভেলপ করেন, যার যেটা ভালো লাগে সেটা করেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এখন কাজ করেন, এগুলো গুগলে সব কিছু আছে। এগুলাতে এই যে আমি একটা চিঠি লিখলাম ওই দিন, চিঠি আমার মতো করে লিখে, সাধারণ মাত্র একটা চিঠি, কিন্তু চিঠিটা আমি পাঠাচ্ছিলাম একজন ডিপ্লোমেটকে। আমি চ্যাট জিপিটিতে গিয়ে ওই চিঠিটা দিয়ে বললাম যে এটাকে তুমি একটু সাজায় দাও। উইদিন 5 সেকেন্ডস ওই চিঠিটাকে সে এমনভাবে তৈরি করে দিল যে আমি অনেকগুলো ওয়ার্ড আমি নিজেও জানি না, কিন্তু চিঠিটা একটা হাইলি স্ট্যান্ডার্ড একটা চিঠি, যেটা আমি যার কাছে পাঠাবো উনি পড়ে খুশি হবেন, বাট আমারও নিজেকে আমি সমৃদ্ধ করলাম। হ্যাঁ, তো এই বিষয়গুলো অনেকগুলো অ্যাপস এখন আছে, যার যেটা ভালো লাগে, যেদিকে যাদের আপনাদের আগ্রহ আছে, সেই জায়গাগুলোতে কাজ করেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরো পৃথিবীকে এখন কিন্তু পরিচালিত করবে উইদিন ভেরি শর্ট টাইম। আমরা অনেক পিছিয়ে আছি, তো পিছিয়ে থাকার এখন সুযোগ নাই। সেই স্কিলগুলো ডেভেলপ করেন, চট্টগ্রামকে ভালোবাসেন, চট্টগ্রামকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আর আমরা নিজেরা কোথাও ময়লা ফেলবো না, অন্যদেরকেও ময়লা ফেলতে নিরুৎসাহিত করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।